ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় অসুস্থ 3 সদ্যজাত শিশু। রাতে হাসপাতালে চিকিৎসাধীন 3 শিশু। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই 3 সদ্যজাত শিশুর বাড়ি মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গেট বাজার এলাকায়। বুধবার মনিঙ্গাছড়া এক পোলিও সেন্টারে তাদেরকে টিকা দিতে নিয়ে যাওয়া হয়। এরপর টিকা দেওয়া হলে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন ওই এলাকার 3 শিশু বলে অভিযোগ ভুল টিকা দেওয়ার। ঘটনায় তড়িঘড়ি ওই 3 শিশুকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই 3 জন শিশু। ওই 3 শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তারা স্বাস্থ্যে গাফিলতির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ঘটনার কথা স্বীকার করে বলেন, 3টি শিশুই বর্তমানে অবজারভেশনে রাখা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর। ঘটনাটা হচ্ছে কি, আমার মেয়ে 1.5 মাস বয়স, ঠিক আছে। তো আজকে ওর পোলিওর যে ইঞ্জেকশন হয় 1.5 মাসের, সেটা দেওয়ার জন্য আমার বউ নিয়ে আসছে আর কি। তো আসার পর ওরা কি করছে, 1.5 মাসের বাচ্চাকে আমার 3বার পুশ করছিল ইঞ্জেকশন, তাও আবার সেটা 10 মাসের ইঞ্জেকশন ছিল আর কি। 10 মাসের বাচ্চাদের ইঞ্জেকশন ছিল। তো আমার কথা হচ্ছে এখন এটা যে আজকে ওরা ইঞ্জেকশন করছে, আজকে এখনও তো বাচ্চা আমার কান্না করতেছে, ঠিক আছে। 2 দিনের মধ্যে আমার বাচ্চা সুস্থ হয়ে গেল, ঠিক আছে। আমি বাড়ি নিয়ে গেলাম বাচ্চাটাকে। নিয়ে যাওয়ার পর দেখা গেল যে 5 বছর কি 7 বছর পর যদি কোনো সাইড ইফেক্ট তার হয়, তার দায়টাকে নেবে। এবার পুরো অসুস্থ হয়ে গেছিল আর কি, পুরো কান্না করতেছিল, পুরো অসুস্থ, এখনো পর্যন্ত কান্না করতেছে। ইঞ্জেকশন করছিল প্রায় 2টা দিকে, এখন অবধি কান্না করতেছে বাচ্চা। এখন তো মোগরাডাঙ্গিতে আছি। না না, ঘুমায়নি। আমার বাচ্চা এখন কান্না করতেছে, একটা বাচ্চা এখন ঘুমাচ্ছে মনে হয়, আর 2টা কান্না করতেছে। হ্যাঁ, টোটাল হচ্ছে 3টা, 2টা মেয়ে, একটা ছেলে। সেটা হচ্ছে আমাদের সেন্টার হচ্ছে মরিঙ্গাছড়া। হ্যাঁ হ্যাঁ, পোলিও দেওয়ার পরে এই ঘটনা। আমার তো একদম সুস্থ বাচ্চা, বাড়ি থেকে একদম সুস্থ নিয়ে আসছি। আমার বাচ্চার জ্বর, সর্দি, কাশি কিচ্ছু ছিল না। উনার নাম হচ্ছে বেবি রয়। উনার বাড়ি সম্ভবত ওই 16ডাঙ্গা কি মরিঙ্গাছড়া এরকমই হবে। উনি তো সেটা বলতে পারতেছেন না, কিন্তু যে আশাকর্মীরা, আরও একজন আশাকর্মী এখানে আছে ভিতরে আমার বাচ্চার ওখানে। তো উনি বলেন যে উনার থেকে মানে হাই পোস্টে আছে আর কি, এটাই। সেক্ষেত্রে আপনারা কি বিএমএইচকে লিখিত অভিযোগ জানিয়েছেন? না না, এখনো জানি। হাসপাতালে কোনো লিখিত অভিযোগ হ্যাঁ, করেছেন? হাসপাতালে জানিয়েছে। হ্যাঁ, লিখিত অভিযোগ করেছেন। হুম। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে আমাদের বাচ্চা আগে সুস্থ হোক, তারপর ওই যে বেবি রয় আছে উনাকে আমাদের বাচ্চা যতদিন পর্যন্ত কথা বলা, কানে শোনা, তারপর হাঁটা চলা, এগুলা যতদিন অবধি না করে ততদিন অবধি ওই দায়িত্বটা উনাকে নিতে হবে। আমি একটু বাইরে ছিলাম তখন, আমি সেটা বলতে পারতেছি না এখন। আপনার নাম? আমার নাম বাবলা রয়। আপনার বাচ্চার নাম? আমার বাচ্চার নাম হচ্ছে কমলিকা রয়। কোন সেন্টারে দিয়েছিলেন পোলিও? মরিঙ্গাঝোড়া। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মান্তাদারি গেট বাজার। তো আমি তো বাড়িতে ছিলাম, আমার এই যে ভাই আছে, আমার ভাইয়ের বউ নিয়ে গেছে বাচ্চাটাকে। তখন আমি যখন যাই, বাড়িতে খবর পাওয়ার পরে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে বাচ্চাটা ঘুমাচ্ছে, যাওয়ার পরে আমি দেখতেছি বাচ্চাটা ঘুমাচ্ছে, কোনো সারা শব্দ নেই। তারপরে আমি ডাকলাম, সারা শব্দ নেই। তারপরে আমি ওই বেবির সঙ্গে গেলাম যে দিদি কে ইঞ্জেকশন করছে, বলে কি আমি করছি। আর কি একটা জানি কাগজে লিখতেছে, সেটা আমি জানি না, কিন্তু আমার কথা কোনো উত্তর দিচ্ছে না, খালি লিখতে এসে কোনো মানে কেরিয়ারে করতেছে না। যে একটা বাচ্চাকে নিয়ে একটা ইসে করছি, যে একটা এটা বড় ধরনের তো একটা বড় মানুষের একটা ইসে না, না যে বাচ্চার একটা ইমার্জেন্সি একটা ইসে করার দরকার, কিন্তু এরকম করতেছে না। যাই হোক, তাও আমি ওকে তোমার লেখাটা প্রয়োজন বেশি হবে না, কিন্তু বাচ্চাটা ইমার্জেন্সিতে নেওয়ার দরকার, তাও কিছু গুরুত্ব দিচ্ছি না। তারপরে হচ্ছে কি, আমি বললাম কি তাহলে ইঞ্জেকশন যেটা মারছেন তাহলে সেই ইঞ্জেকশনের আমার খাপটা দিয়ে দিন। উনি দিবে না। তারপরে একটা বক্স ইঞ্জেকশনের যেই সেটা আছে, ওই ডাস্টবিনের মতো ফালায় রাখে, সেটা মানে ওইখান থেকে আবার ওই কিছু কিছু ইঞ্জেকশনের সেগুলো কাপ, সে প্যাকেটগুলা, হ্যাঁ প্যাকেটগুলা ওইগুলা আবার অন্য ব্যাগের মধ্যে রাখছে। তারপরে আমি তো দেখতেছি অন্য জায়গায় রাখতেছি, তাহলে নিশ্চয়ই এটা সরাসরি ব্যাপার করতেছে। তাহলে ওইখান থেকে আমি বললাম কি যে এইখানকার জিনিসটা ওইখানে যে নিয়ে যাচ্ছেন, তখন মনে করো যে কোনো ইসে হয়ে যাবে, এটাও নিয়ে যাচ্ছেন না, আমাকে দাও, আমি যদি বাচ্চাটাকে নিয়ে যাই সঙ্গে করে, তাহলে এই ওষুধটা আমি ডাক্তারকে দেখাবো, তাহলে এই ডাক্তার মানে এই ওষুধটা দেখে ডাক্তারটা ঠিক মতো পজিশনটা জায়গাটা নিয়ে মনে করে একটা ইঞ্জেকশন পোস্ট করবে, সেটা আমাকে দিল না। তারপরে অন্য রুমে চলে গেল। অন্য রুমে যাওয়ার পরে আমি তখন এখন বাইরে নিয়ে গেলাম ওই বক্সটা, সবাইকে দেখাইলাম যে এরকম। তখন তো কেউ ছিল না, আমি প্রথমে যখন গেছিলাম, আমি যাওয়ার পরে এরকম চিৎকার কি করতেছি, তখন ওরা সবাই আসে, গ্রামের মানুষ দুই একটা। তারপরে আমি ওই যে বক্সটা যে নিয়ে গেলাম, দেখাইলাম। তারপরে আর কি বলবে, সবাই কিছু বলে না, চুপচাপে ছিল। তারপরে আমাদের কাজটা, হ্যাঁ ওইটাই, এরকম যদি ভুলভাল করে
কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু একটু সব সময় দেখতে হয়, একবারে জায়গা 14 বার ওদেরকে দেখতে হয় যে এরকম দেওয়া যাবে না, এটা ভুল আছে সেটা ভুল আছে, ও 1000বারও কিন্তু চেক করা উচিত। কিন্তু এখন ওরা করছে কি না সেটা তো আমি জানি না, তখন আমি বাড়িতে ছিলাম। এবার ওই কথাটায় ওরা যখন আরেকটা বাচ্চাকে ইঞ্জেকশন পোস্ট করবে সেই অনুযায়ী একটা ইঞ্জেকশন ওরা বের করবে, ওই ইঞ্জেকশনটা পাচ্ছে না। তখনই ওরা মানে আশা দিদিগুলাই বলা বলি করতেছে যে এই ইঞ্জেকশনটা আমি কোথায় রাখলাম, পাচ্ছি না কেন। ওইভাবেই ওই আপনারা কি ভুলভাল করে দেওয়া হয়েছে? হ্যাঁ ওইটাই মানে আশা দিদিগুলো ওইটাই বলা বলি করতেছে, তার মানে আমার ভুল হয়ে গেল নাকি। তখন থেকে ওরা মনে করো ওই যে চাইছেন আপনারা? আমি চাচ্ছি কি আমার বাচ্চা তো এখন সুস্থ আছে, ডাক্তারবাবু এখানে হসপিটালে নিয়ে আসলাম, ডাক্তার বলল যে বাচ্চা কেমন আছে, আর আমার কোলে নিয়ে আসছি। যখন আমি গাড়িতে উঠলাম তখন আমার বাচ্চাটা সুস্থ আছে, মিথ্যা কথা বলে লাভ নেই। তো আমার বাচ্চা সুস্থ আছে, হাসাহাসি করলো, আমি নিয়ে আসলাম, ঠিক আছে এই পর্যন্তও ঠিক আছে। কিন্তু আমার যে ভাস্তা আছে উনি পাইছে একটা ইঞ্জেকশন, আর আরেকটা আমার ভাস্তার বয়স হচ্ছে 4 মাস, একটা ইঞ্জেকশন পাইছে। তারপরে যে এই ভাইয়ের যে সে বাচ্চাটা আছে উনি পাইছে একটা ইঞ্জেকশন, ওই বাচ্চাও ঠিক আছে। আর যে ওই আরেকটা যে দাদা আছে, হ্যাঁ ঠিক আছে, ও মানে আরেকটা বাচ্চা আছে ও পেয়েছে 3টা ইঞ্জেকশন, কিন্তু ওর মানে 1.5 মাস। কিন্তু এখন আমাদের বাচ্চাগুলো ঠিক আছে, কিন্তু উনি এখন কান্না করতেছে, ওই বাচ্চাটা ছোট বাচ্চাটা যে 3টা ইঞ্জেকশন পাইছে এখন কান্না করতেছে, ওর শরীরেও মানে জ্বরও আছে, আর কান্না থামতেছে না। একটু যদি পায়ে লাগে কি ভুলভাল নেওয়ার একটা অসুবিধা হয়ে যায় তাহলে কান্না করে, এইটুকু। আমার নাম হচ্ছে নমিতা অধিকারী। বাচ্চাটাকে যখন ইঞ্জেকশন দেয় আমি কোলে নিয়েছিলাম, নেওয়ার পরে কোলে নিয়েছিলাম বাচ্চাটাকে ইঞ্জেকশন যখন যে ইঞ্জেকশনটা দেয় আইপিভি ওইটা দিল আমার চোখের সামনে পুশ করলো, ওইটা ঠিকই দিছে, ওইটা আমি দেখছি। তারপরে বাচ্চাটা যখন ইঞ্জেকশনটা দেওয়া হলো, কান্না করতেছে, আমি তো বাচ্চার দিকে তাকাচ্ছি, বাচ্চার কোলে নিয়েছে ওকে তাকাচ্ছি যে কান্না করতেছে, কিন্তু ও যে পরে কি ইঞ্জেকশন দিল সেটা আমি লক্ষ্য করিনি। তারপর যখন বাচ্চাটা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলো আমি অন্য রুমে গিয়ে হাওয়া খাওয়াচ্ছি বাচ্চাটাকে কোলে নিয়ে, ওখানে বসে আছি, বাচ্চাটাকে সুস্থ করাইলাম, কান্নাটা বন্ধ করাইলাম, করে টোরে ওর মার কোলে দিলাম যে তুই এখন নিয়ে আমি এখন কাঠটা নিয়ে আসি, আর তোকে বললাম যে প্যারাসিটামল যদি থাকে বাড়িতে কিনা তাহলে ওইটা খাওয়াই দিবি, ওকে পরামর্শ দিচ্ছি আর কি। দিয়ে আমি কাঠটা আনতে গেলাম, তখনই শুনলাম অন্য আশা দিদির কাছে, ওরা ওখানে ছিল, ওরা বলতেছে যে এরকম ওরকম হচ্ছে, কি হয়েছে? যে অন্য ভ্যাকসিন ফুস করছে, মানে অন্য ও বলতেছে কি এইটা ওদের জন্য ফার্স্টপ্যান্টটা তো ওইটা ফার্স্টপ্যান্টার জন্য করছি, কিন্তু এখন কোনটা যে দিলাম কি দিলাম কোনটা না দিলাম ওইটা মানে ও বুঝতে পারতেছে না, এই আর কি। আর অন্য কিছু আমি কিছুই জানি না, আমি তো তখন মানে আমার বাচ্চার কাছে যেটা ছিলাম। হচ্ছে ভুল ভুল টিকা দেওয়া হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, ভুল ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভুল ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতে তো এবার বাচ্চাদের ভুল ভ্যাকসিন এখন ও দিল কিভাবে কি না ভেবে সেটা ও বলতে পারতেছে না, তাই ও দিছে, ও যদি বলতে না পারে তা আমরা কি করে বলবো, হুম। এটাই। এতেও কি বাচ্চার সমস্যা হতে পারে, কি মনে হচ্ছে? এখন বাচ্চার তো কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে ব্যথা ইঞ্জেকশনের ব্যথার জন্য কান্না করতেছে, ওই জন্য তো আমি যাইতে পারতেছি না, ওকেই নিয়ে আসি হসপিটালে এখনো। আপনি এখন আসলে সবাই চলে গেল, বিএমএস স্যারের কাছে কি বললো শুনলো, দেবানিদি কি বললো শুনলো, সব শুনলো, আমিও শুনলাম। তারপরে ওরা সবাই চলে গেল, এখন ওর গার্জিয়ান নাই, শাশুড়ি আর বৌমা দুজনে আছে, আমি ওদেরকে ফেলায় রাখে যাইতে পারি না, আমি ওইখানেই আছি। এখন তো ওরা আসলো, এখন ওদেরকে গার্জিয়ানকে বললাম এই ব্যাপার, এখন আমি চলে যাব। দিদির নাম? আমার নাম গীতা রায়, আর তোমাদের সেন্টারের নাম? মনিয়াঝরা। মনিগাজরা। হ্যাঁ, ঠিক আছে। ছোট বাচ্চার জন্য ইমিউনাইজেশন শিডিউল দেওয়া যায়, ঠিক আছে, মাসে মাসে ডোজ থাকে সবাইকে, 1 মাস 1.5 মাস করে সব শিডিউল দেওয়া যায়, ঠিক আছে। যে ভ্যাকসিন দেওয়া হয়েছে 1.5 মাস পরে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া যায়। ওটা জন্য কী সমস্যা হয়েছে কি বাচ্চা থেকে সব অনেক বাচ্চাকে দেওয়া যায়, সব সেন্টার থেকে আশা দিদি থাকে ওখানে দেয়, তো অনেক বাচ্চা থেকে দেওয়া যায়, তো কোনো বাচ্চাকে রিয়াকশান হয়ে যায়, কোনো সাইড এফেক্ট হয়ে যায়, ওটার জন্য 3জন বাচ্চাকে কিছু সাইড এফেক্ট হয়েছে। সবাই মেডিসিন থেকে সাইড এফেক্ট কিছু হতে পারে, ওটাই জন্য কিছু তিনজন বাচ্চাকে কিছু ব্যথাও হয়েছে, আর একজনকে মতলব একটু শরীর ব্যথা করছিল, তার জন্য একজনকে ঘুম ছিল। তারপরে ওটাই জন্য স্যার বললেন কি ওটা নিয়ে আসো, এখানে রাখবো 2-4 ঘন্টা রাখবো, কিছু সমস্যা না হলে ছুটি করে দেবো। তো 4 ঘন্টার জন্য এখানে রাখার জন্য নিয়ে এসছে। সবাই বাচ্চা সব ভালো আছে, আপনি দেখেছেন তো সবাই, তো ঠিক আছে। বলছি ডাক্তারবাবু যে কি ভ্যাকসিন দেওয়া হয়েছে, মানে কি বলছি, বাবা বলছে ভুল ভ্যাকসিন, না ভুল ভ্যাকসিন কেন দেওয়া যাবে? মধ্যবয়স্ক যে মানে বয়সের থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের না এরকম অভিযোগ করছে তারা। না এরকম কিছু নেই। দেখো কোনো মেডিসিন থেকে রিয়াকশন হতে পারবে, সাইড এফেক্ট আছে, আপনি মেডিসিন কিছু খাবেন, বমির জন্য ওষুধ খাবেন, বমি থেকে সাইড এফেক্ট হয়ে যাবে,
ওটাই কোনো ভ্যাকসিন থেকে অনেক বাচ্চাকে দেওয়া হয়েছে, 3 জনকেই শুধু সাইড এফেক্ট হয়েছে। তো ওটাই জন্য সার্ভিস অবজারভেশন করার জন্য রাখেছেন, বলেছেন যে সেন্টার থেকে RS থেকে নিয়ে আসো, এখানে রাখবো, হেলদি হয়ে যাবে, একটু ঠিক হয়ে যাবে, স্টেবল থাকবে, লাগবে কি ওখানে থেকে ছেড়ে দেবো, তারপরে ছুটি করে দেবো। যে অভিযোগ ভ্যাকসিনটার নাম কি? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া যায়। এটা আন্ডার 9 মান্থ। হ্যাঁ, না 1.5 মাস पे दिया जाए, 1.5 मास बच्चा के दिया जाए। 1.5 মাস থেকে কত মাস পর্যন্ত এটা দেওয়া যায়? 1.5 মাস हो जाए बच्चा থেকে दिया जाए, ওটা সোচা নেই। ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাস। হ্যাঁ, একজনের বয়স 4 মাস। 1.5 মাস। 4 মাসের বাচ্চারা দেওয়া হয়েছে এরকম। 1 থেকে 1.5 মাস থেকে दिया जाए, ওটা আমি বলতে পারবো না। পঙ্কিত অধিকারী নাম, তার 4 মাস বয়স হয়ে গেছে, তার গার্জিয়ান 2 মাস 1.5 মাস থেকে 3-4 মাস থেকে একটু আগে পিছু হতে পারে, দেওয়া যায়। তাতে কোনো প্রবলেম? না না, কিছু সাইড ইমিউনাইজেশন ভ্যাকসিন আছে ওটা। অভিযোগকারীরা তারা যে অভিযোগ করছেন যে 10 বছরের যে বাচ্চার ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে 10 মাসের, এই সেটা কি ভুল? না না, এরকম কিছু নেই ব্যাপার। কিছু মনে না হলে স্যার আপনার নাম আর পরিচয়। আমার নাম ডক্টর রাজগৌরব, আমি রাজগঞ্জ রুরাল হসপিটাল থেকে এমও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।